তোমরা অনেকেই তো আলু পোস্ত খেয়েছো, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। সত্যি কথা বলতে অনেক টেস্ট হবে আর খুবই কম উপকরণ লাগে। তার জন্য প্রথমে কিন্তু কড়াই আমি বসিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু তেল দিতে হবে। আর এটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করছি। তারপরে কি করতে হবে, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এটা আলুটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। তোমরা বাড়িতে কে কিভাবে আলু পোস্ত করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এইভাবেই করি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কিন্তু টেস্ট। তোমরা কিন্তু একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আর আমার আলুটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই লবণেই কিন্তু আলুটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর ভেতরে দেব কিছুটা হলুদের গুঁড়ো। অনেকেই আছে আলু পোস্তয় কিন্তু হলুদটা ব্যবহার করে না, কিন্তু আমি হলুদটা ব্যবহার করছি। তার কারণ হচ্ছে হলুদটা দিলে আমার কাছে মনে হয় যে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি, শুধুমাত্র পোস্ত আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু তারা দিতে পারো। আমি বেশি ঝাল খাই না, ওই জন্য একটাই মাত্র শুকনো লঙ্কা দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো। তো এই দেখো ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ একটু ঢাকনা দিয়ে ঢাকার পরে আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু কোনো ঝোল ঝোল হবে না, এটা একটু গামাখা মতন হবে, মানে গায়ে গায়ে লেগে থাকবে পোস্তটা। তখন ঠিক এরকম দেখতে হয়ে যাবে, তখনই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। এইবার দেখো এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো।